পীর সাহেব চরমনাই জিব্বা নাকি তারা টেনে ছিঁড়ে ফেলবে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, তোমাদের হাতে হারামের স্পর্শ আছে, কিন্তু আমাদের এই হাতে হারামের স্পর্শ নেই। অতএব ফাত্তার জমি পীর সাহেব চরমনাইকে নিয়ে কটূক্তিমূলক কথা বলতে চাও, তাহলে তোমাদের জিব্বাকেও আমরা ছেড়ে দেব না। ঠিক কিনা বন্ধুগণ? তারা নাকি পিয়ার বুঝে না। আমরা বলবো, আপনারা যেই 2 যুগ আগের হিসাব নিয়ে এই 25 সালে রাজনীতি করতে এসেছেন, আপনারা পিয়ার বোঝারও কথা না। ঠিক কিনা বন্ধুগণ? অতএব এই সেকালের দল যারা রয়েছে, তারা এই তরুণদের ভাষা বুঝে নয়, তাদেরকে এদেশের ক্ষমতার মস্ত দেওয়া মানুষ দেখতে চায় না। সেই পতিত স্বৈরাচারের সাথে আবার নব্য স্বৈরাচারও মাথা চারা দিয়ে উঠছে। আমরা আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই প্রতিষ্ঠা বার্ষিকী যুব জামায়াত থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা 24-এর গণঅভ্যুত্থানের ছাত্র জনতার ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে, তাদের আস্থানায় বাংলাদেশে থাকতে পারে না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বাংলাদেশের ইসলামী রাজনীতির সিপাহসালার পীর সাহেব চরমনাই যখন চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি যখন আপকামিং ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা খুব ভারাক্রান্ত হৃদয় দেখেছি। কিছু ভাইরা, সেই কথিত কিছু দলের ভাইরা, তারা পীর সাহেব চরমনাইকে নিয়ে অযাচিত মন্তব্য করেছে। এমন কিছু মন্তব্য তারা করেছে, যেই মন্তব্যে এদেশের কোটি জনতার হৃদয় রক্তক্ষরণ হয়েছে। ঠিক কিনা বন্ধুগণ? আমরা শুনেছি তাদের প্রোগ্রাম থেকে তারা বলেছে, পীর সাহেব চরমনাই জিব্বা নাকি তারা টেনে ছিঁড়ে ফেলবে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, তোমাদের হাতে হারামের স্পর্শ আছে, কিন্তু আমাদের এই হাতে হারামের স্পর্শ নেই। অতএব ফাত্তার জমি পীর সাহেব চরমনাইকে নিয়ে কটূক্তিমূলক কথা বলতে চাও, তাহলে তোমাদের জিব্বাকেও আমরা ছেড়ে দেব না। ঠিক কিনা বন্ধুগণ? সংগ্রামী সমাবেশ, আজকে আমরা দেখেছি সারা বাংলাদেশের কি অবস্থা। দেশে যখন উৎপাদনের কথা বলছে, দেশ যখন উন্নয়নের কথা বলছে, আগামীর বাংলাদেশ যখন এদেশের মানুষের, প্রতিটা মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য আমার আমির পিয়ার নির্বাচনের কথা বলেছেন, তখন একদল বলে তারা নাকি পিয়ার বুঝে না। আমরা বলবো, আপনারা যেই 2 যুগ আগের হিসাব নিয়ে এই 25 সালে রাজনীতি করতে এসেছেন, আপনারা পিয়ার বোঝারও কথা না। ঠিক কিনা বন্ধুগণ? অতএব এই সেকালের দল যারা রয়েছে, তারা এই তরুণদের ভাষা বুঝে নয়, তাদেরকে এদেশের ক্ষমতার মস্ত দেওয়া মানুষ দেখতে চায় না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বন্ধুগণ? তাই সেই ইসলামের বাংলাদেশের জন্য, দেশের প্রতিটা মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য পীর সাহেব চরমনাই যে ফর্মুলা দিয়েছেন, পিয়ার নির্বাচন, পিয়ার নির্বাচন, তার মাধ্যমেই সম্ভব নতুন বাংলাদেশ গড়ে ওঠা। নাসরুল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।